ये बादल की चादर, ये बादल की चादर, ये तारों की হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তুলু, তোমরা দেখছো সুইট তুলু ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে মকর সংক্রান্তি, সবাই জানো, কিন্তু তোমরা ব্লগটা কিছুদিন পর দেখতে হবে, কারণ এই কদিন ভিডিও আপলোড করব না, কারণ কিছু প্রবলেমের জন্য। আর যেদিন তোমরা যেহেতু আজকে মকর সংক্রান্তি, সবাইকে মকর সংক্রান্তি অনেক শুভেচ্ছা। তো ভিডিওটা যেহেতু পোস্ট করতে পারবো না, তাই তোমরা সেই দিনে দেখতে পাবে না। তো তবুও ভিডিওটা আমি করে রাখি। আর গাইস, আজকে আমি এই যে স্নানটা এখন কমপ্লিট, এখন যা কিছুক্ষণ পর বেরোবো পুজো দিতে। তো কিছুক্ষণ পর আমি পুজো দিতে বেরোবো মন্দিরে। চলো আজকে মন্দিরে গিয়ে কী করলাম না করলাম সব তোমাদেরকে দেখাবো। আর আমরা কোথায় পুজো দিতে যাবো, কোন রাস্তা দিয়ে পুজো দেবো, মানে আজকে রাস্তা বলতে সেরকম না, আসলে আমরা রাস্তা দিয়ে পুজো দিতে, আমরা মাঠে মাঠে পুজো দিতে যাবো। তো সব তোমরা দেখতে পাবে, খুব এনজয় হবে, খুব মজা হবে। চলো একদম রাস্তায় দেখা হচ্ছে। গাইস, রাস্তা বলতে কি বললো, মাঠে, তারপর একদম মন্দিরে। A few moments later. গাইস, আমরা বেরিয়ে পড়েছি। দেখেছো সামনে আছে মা আর বোন, দেখেছো ভাইপো আনতে চলে এসেছিল। তারপরে আমরা পিসি বাড়ি চলে গেছিলাম আমরা একসাথে। গাইস, ফাইনালি মাঠ দিয়ে চলে এসেছি। এই যে এই মাঠ দিয়ে আমরা মন্দিরে পুজো দিতে যাবো বলেছিলাম। ভাইপো হাই বলো, হাই। গাইস, আমার মনটা ছোটদের মধ্যে, দেখেছো আমি কেমন ছুটছি। তারপরে গাইস, ওই যে সবাই পুজো দিতে আসছে, দেখো বৌদি পিসিমা পেছনে, তারপরে আমার মা ছিল। কি বললো? তো গাইস, মাঠের রাস্তা পেরিয়ে চলে এসেছি। এবারে যে আসল রাস্তা, সেই রাস্তা দিয়ে যাব। হ্যালো, এখানের পুকুরের জলটা গাইস মরে গেছে, কিন্তু জলটা পুরো ভর্তি থাকে, কি সুন্দর লাগে। এরা মনে মাছ ধরছে, দেখো ছোট ছোট ভাইরা। এটা হচ্ছে দেবপুরের বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির। চলো গিয়ে দেখাচ্ছি। এই মন্দিরের মহিমা অনেক, কিন্তু আমি জানি না গাইস, প্রতি বছর অনেক ধুমধাম করে পুজো উদযাপন হয় এই বিশ্ব। গাইস, আবার ছুটতে লেগে গিয়েছিলাম, কারণ আমি ছোটদের সাথে থাকলে এভাবেই ছুটতে শুরু করে দিই, কি মজা লাগে। আবার দেখো এরাও ছুটতে শুরু করে দিয়েছে। তারপর যেতে যেতে মাঠের ভিউ গাইস, গ্রাম মানেই আলাদা সৌন্দর্য। দেখো, হ্যালো গাইস, আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। দেখো অন্যরা পুজো দিয়ে বাড়ি চলে যাচ্ছে, তো আমার মা পিসিমারে পেছনে রয়ে গেছে, ওই যে ওই দূরে ওরা এসছে। আমরা তিনজন আগিয়ে চলে এসেছি। গাইস, ফাইনালি মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসেই আমি বাবা মহাপ্রভুর আগে আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম। তারপরে গাইস, পুজো দিতে এলে যা যা কাজ আরে হয় সব এখানে চলছিল, তোমরা দেখো ভালো করে। আসার সময় গাইস এদের জল টেস্টটা পেয়ে গেছিলো। দেখো কখনো এই জল খাচ্ছে, কখনো তো আমার বোন জল খাচ্ছে। তারপর গাইস ভাইপো আবার হাঁসের সাথে খেলতে শুরু করছে, দেখো দেখো দেখো। ফাইনালি আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট। আবার চলে এসেছি মাঠের রাস্তায়, এবার বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। গাইস, ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি। মাঠে অনেক ছুটেছি আর করেছি, ভিডিও বানিয়েছি, তোমরা দেখবে ভিডিওটা কেমন হয়েছে বলবে। আর গাইস, ছুটে মানে আলা, হেঁটে হেঁটে পুরো আলা হয়ে গেছি, কি কষ্ট গাইস। এখন বাড়িতে পুরো Later. গাইস, ফাইনালি ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে গাইস, পারলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিও। আর যদি পারো প্লিজ একটু ভিডিওটা একটু শেয়ার করো, মানে তোমাদের অন্যজনকে বা তোমাদের ফ্রেন্ডে যারা যারা আছে, একটু প্লিজ পারলে একটু শেয়ার করো সবাইকে ভিডিওটা, একটু সাপোর্ট করো না বোনটাকে। তো আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আনবো, তোমাদের সাপোর্ট যদি থাকে, তোমাদের ভালোবাসা যদি থাকে, আমি আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আনবো, মানে আস্তে আস্তে। তো গাইস, ব্লগটা আমি এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর
গাইস ব্লগটা, আর গাইস সুন্দর সুন্দর তো ভিডিও আসবেই বললাম। আর গাইস হচ্ছে যে ভিডিওগুলো অনেক কষ্ট করে এডিটিং করতে হয়, মানে আমি যেটুকু করি আমার অনেকটা কষ্টই লাগে করতে। আর মানে আমি এডিটিং খুব একটা ভালো পারি না, ওই কারণে তোমরা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা সবাইকে।